হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বিভিন্ন ভিডিওতে প্রিয় ভিউয়াররা কমেন্ট করেছেন যে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট খুলতে হয় এবং সেই ফ্রি ওয়েবসাইট খোলার নিয়মটি আমি আজকে দেখাবো। এবং এই ভিডিওটি অনেক বড় হবে বিধায় আমি এটা কয়েকটি পার্টে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে ফ্রি ওয়েবসাইট খোলার প্রথম পার্ট আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর যে পার্টগুলো আমি উপস্থাপন করব সেগুলো আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। আসুন বন্ধুরা, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে ফ্রি ওয়েবসাইট খোলা যায়। একটা ফ্রি ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য, ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করতে পারেন। বা আপনি যদি কোনো ব্যবসা করেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যাবতীয় প্রোডাক্ট গুলোর ছবি বা ভিডিও ক্লিপস, ফুটেজ ইত্যাদি এখানে সংরক্ষণ করতে পারেন। এবং আপনার ক্লায়েন্টদেরকে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন, যাতে তারা খুব সহজেই আপনার ওয়েবসাইটে প্রবেশ করে তারা আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং আপনার সাথে যোগাযোগ করে তারা আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবে। বন্ধুরা, আমরা গুগল ক্রোম ওয়েবসাইটে প্রবেশ করেছি। অ্যাড্রেস বারে লিখব sites.google.com। এটা গুগলের একটি প্রোডাক্ট। এখানে আপনি ফ্রি ওয়েবসাইট খুলতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে পৃথিবীব্যাপী বা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবেন। বন্ধুরা, আমরা অ্যাড্রেস বারে লিখেছি sites.google.com। এরপরে আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। এরপরে দেখুন বন্ধুরা, আমাদের সামনে এমন কিছু ইন্টারফেস চলে আসবে। এখানে বেশ কিছু টেমপ্লেটস রয়েছে, যেমন পোর্টফোলিও, ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট। এখানে নিচের দিকে দেখুন, আমি এর আগেও একটি ওয়েবসাইট খুলেছি। এটা আমার নিজের ওয়েবসাইট। তো আমি এটা দেখানোর আগে কিভাবে প্রথমেই আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সে সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এখানে দেখুন, এখান থেকেও আপনি যে কোনো একটা টেমপ্লেটস নিতে পারেন। তো আমি এখানে প্রথমে একটা টেমপ্লেটস রয়েছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট রয়েছে। তো আমি এখানে প্লাস আইকন রয়েছে, এর উপরে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, প্রথমেই এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে প্রথম দেখুন সাইটস হোম। প্রথমেই ওয়েবসাইটের নাম লিখতে হবে। এখানে দেখুন এন্টার সাইট নেম। তো আমি এখানে লিখছি, আমি প্রথম যে সাইট নেম বিএন চক্রবর্তী দিলাম। এরপরে দেখুন এখানে একটি ইমেজ আনতে হবে, অ্যাড লোগো। তো ওয়েবসাইট লোগো আপনার নিশ্চয়ই একটি সাইজ আছে এবং সেই সাইজটা আমরা গুগলে সার্চ দিয়ে দেখি যে ওয়েবসাইট লোগো সাইজ কত হয়। ওয়েবসাইট লোগো সাইজ এখানে দেখাচ্ছে আমাদের রয়েছে বিটুইন 250 into 100 pixel and 400 pixel into 100 pixel for a horizontal logo and 160 pixel into 160 pixel এটা ভার্টিক্যাল। তো আমরা এটাই নিতে চাচ্ছি, 160 পিক্সেল into 160। এই লোগোটা যদি তৈরি করতে চাই তো আমরা এখান থেকে আমরা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে লোগোটা তৈরি করে নিতে পারবো, অথবা canva.com এর মাধ্যমেও লোগো তৈরি করে নিতে পারবো। ক্যানভাতে যাচ্ছি, canva.com একটা অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। এখান থেকে বিভিন্ন সাইজের লোগো তৈরি করা যায় বা বিভিন্ন কভার পেজ তৈরি করা যায় বা ইউটিউব থাম্বনেল ইত্যাদি এখান থেকে তৈরি করা যায়। ক্যানভাতে প্রবেশ করেছি। এখানে দেখুন ক্রিয়েট ডিজাইন, ডান দিকে দেখুন ক্রিয়েট ডিজাইন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে নিচের দিকে আমরা দেখতে পাবো কাস্টম সাইজ। এখানে ক্লিক করলাম। এখন আমরা এখানে লিখবো 160।
আমরা লিখলাম, এখানে পিক্সেল সেটআপ আছে, ক্রিয়েট নিউ ডিজাইন, আমরা এখানে ক্লিক করলাম। এরপরে আমাদের সামনে একটা টেমপ্লেটস চলে আসবে, লোগো টেমপ্লেটস। আমরা এখান থেকে পছন্দ মতো আমরা একটা লোগো তৈরি করে নিতে পারবো। এ পাশে দেখুন বেশ কিছু সাজেস্ট লোগো রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটস নিয়ে নিলাম, ধরুন এটা নিয়ে নিলাম। এখন আমি এই লেখাগুলো চেঞ্জ করে দেব। আমি এখানে ক্যাপিটাল লেটার বি লিখলাম, নিচের দিকে যে স্লোগান, এখানে আমি স্লোগানটা লিখতে পারি ক্রিয়েট ইউর সাইট। তো লেখাটা একটু বড় হয়ে গেল, আমরা এটা ছোট করে নিলাম। হ্যাঁ, আমাদের লোগোটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা ডাউনলোড করে নেব। ডান দিকে দেখুন ডাউনলোড, এখানে ক্লিক করলাম। এখানে পিএনজি রয়েছে, আমরা নিচের দিকে ডাউনলোড, এখানে ক্লিক করলাম। আমাদের লোগোটি ডাউনলোড হয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা এখন অ্যাড লোগো, এখানে ক্লিক করব। আপলোড, ডান দিকে দেখুন আপলোড, এখানে ক্লিক করলাম। আমরা এইমাত্র যে লোগোটি তৈরি করলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে দেখুন, এখানে আমরা এটা সিলেক্ট করে ওপেন, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমাদের লোগোটি এখানে চলে এসেছে উপরের দিকে। এরপরে ব্যানার নেম দেব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ব্যানার নেম এখানে আমরা দিব বিপুল টেক। আমরা এখানে ব্যানারের যে নামটা রয়েছে সেটা আমরা দিলাম বিপুল টেক। এটা লেখাটা আমরা বড়ও করতে পারি। এখানে দেখুন সাইজ রয়েছে 64, আমরা এটা বড় করে দিতে পারি। আমরা এটা 72 করে দিলাম, 96 করলাম। লেখা টেমপ্লেটের মাঝামাঝি নিয়ে আসলাম। এরপরে এখানে যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যানারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখুন নিচের দিকে চেঞ্জ ইমেজ, এখানে যদি আমরা ক্লিক করি, আমি একটু আগে ক্যানভা থেকে লোগো যেভাবে ডিজাইন করলাম ওইভাবে আপনি কভারটাও ডিজাইন করে নিয়ে আসতে পারেন, অথবা এই গুগল সাইটের বেশ কিছু টেমপ্লেট বা ব্যানার এখানে রয়েছে, সেটা আমরা এখানে সেট করতে পারি। এখানে দেখুন সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করলাম। এখানে আমাদের সামনে বেশ কিছু ব্যানার ইমেজ আসবে। এখান থেকে আমরা প্রাথমিকভাবে পছন্দসই ব্যানার সেট করে নিতে পারি। তো আমি এখান থেকে এই ব্যানারটি সিলেক্ট করলাম, এরপরে সিলেক্ট। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে একটা ব্যানার সেট করে দিলাম। এভাবে ওয়েবসাইটের ব্যানারটি আপনি নিজে সেট করে দিতে পারেন। এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আমরা এখন ইনসার্ট অপশনে রয়েছি। এখানে ডান দিকে দেখুন ইনসার্ট পেজেস থিমস। এখন আমরা ওয়েবসাইটের হোম পেজে রয়েছি। হোম পেজ সহ আরো কিছু পেজ আমরা এখানে ওপেন করতে চাই। সেক্ষেত্রে আমাদের ডান দিকে পেজেস, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন আমরা হোম পেজে রয়েছি। তো হোম পেজের মধ্যে আমরা আরো কিছু সাব পেজ ইউজ করতে চাই। এখানে দেখুন 3 ডট ডান পাশে, এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন অ্যাড সাব পেজ, এখানে ক্লিক করলাম। একটা ওয়েবসাইটের অনেকগুলো সাব পেজ থাকতে পারে, যেমন আমি এখানে দিলাম অ্যাবাউট, অর্থাৎ এই ওয়েবসাইটটা কি সম্পর্কে সেই বিষয়গুলো এই অ্যাবাউট এর মধ্যে থাকবে। এখানে দেখুন ডান দিকে আমি এখানে সাব পেজের নামটি লিখে দিলাম এবং ডান দিকে ডান, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন এখানে হোমের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অ্যাবাউট নামে একটি সাব পেজ দেখতে পারবেন। এরপরে আমি আরো একটু, এখানে হোম মেনু রয়েছে, আমি আরেকটা মেনু এখানে যুক্ত করতে চাচ্ছি, নিউ পেজ আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আমি নাম দিচ্ছি অ্যাক্টিভিটিস নামে আমি একটি নিউ পেজ ওপেন করতে চাচ্ছি। হোম পেজের পাশাপাশি আমি অ্যাক্টিভিটি নামে আরো একটি নিউ পেজ ওপেন করছি। আমি এখানে লিখে দিলাম, লেখার পরে ডান। দেখুন বন্ধুরা, হোমের পাশে অ্যাক্টিভিটিস নামে একটা নিউ পেজ ক্রিয়েট হয়েছে। এখন এই অ্যাক্টিভিটির মধ্যে সাব পেজ আমরা অ্যাড করতে পারি। তো আমরা এখানে দেখুন নিচের দিকে অ্যাক্টিভিটি এর ডান দিকে 3 ডটস, এখানে ক্লিক করলাম।
এরপরে এখানে অ্যাড সাব পেজ, এখানে ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটে আমাদের অ্যাক্টিভিটি কি হবে সেই সম্পর্কে আমরা এখানে সাব পেজের নাম দেব। ধরুন আপনার একটি লাইব্রেরি রয়েছে, তো এখানে বুক সেল, আমি একটি নিউ পেজ দিলাম, বুক সেল নামে একটি সাব পেজ এখানে অ্যাড করলাম। এখানে লিখে আমি এখানে ডান, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি এখন নিউ পেজ অ্যাক্টিভিটিজ এর মধ্যে রয়েছি, এবং অ্যাক্টিভিটিজ এর মধ্যে আমাদের যে সাব পেজ রয়েছে বুক সেল, এখানে দেখুন ডান দিকেও এখানে দেখতে পারবেন। এভাবে আপনি একাধিক নিউ পেজ এবং সেই নিউ পেজের মধ্যে সাব পেজ ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট আপনি খুলতে পারবেন, এবং সেখানে বেশ কিছু পেজ থাকবে, যে পেজের মধ্যে আপনি সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখালাম। এর পরবর্তীতে দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে এই পেজগুলো এবং সাব পেজগুলো আপনি সাজাবেন, সেখানে নতুন নতুন ব্যানার সেট করবেন, এবং সেখানে আপনি কিভাবে আপনার ডকুমেন্ট ফাইলগুলো সেখানে আপলোড করে সেখানে সাজিয়ে রাখবেন, সেই বিষয়গুলো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ওয়েবসাইট ক্রিয়েট করা অনেকেই মনে করেন খুব কঠিন কাজ, কিন্তু কাজটি খুবই সহজ। আপনারা যদি আমার ভিডিওগুলো পর দেখেন তাহলে আপনিও খুব সহজেই আপনার নিজের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, অথবা যে কোনো ব্যবসায়ীর জন্য আপনি ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারবেন, এবং সেই ওয়েবসাইট গুলো কিভাবে ডেভেলপ করতে হয় সেটাও আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।